বছরে 2 বার বোন ভাগনা ভাগ্নি বেড়াতে আসে, কত আদর যত্ন মোহাব্বত ভালোবাসা। আসে 2-4-10 দিন থাকে, আবার ব্যাগ ভরে আম দিয়া দেয়, কাঁঠাল দিয়া দেয়, বলে আগামী বছর আবার আইসো। এভাবে 15 বছর পার হয়ে গেছে। বোনরা নিজেদের সম্পদ কখনো ভাইদের কাছে চায় নাই। মানুষের জীবন সব সময় একরকম যায় না। এইবার 2 বোন এসে ভাইকে বলতেছে, ভাই 15 বছর গাছের ফল, পুকুরের মাছ, জমির ফসল, ডাব, নারকেল, কাঁঠাল সব আপনি খাইছেন, কোনো আপত্তি নেই। এখন আমাদেরকে আমাদের হকগুলো বুঝাইয়া দেন। আর যদি আপনি রাখতে চান, ন্যায্য মূল্য পরিশোধ করে দেন। অধিকাংশ ক্ষেত্রে বিষয়টা এমন হবে, বোনরা যদি এসে তাদের হক ভাইয়ের কাছ থেকে বুঝে নিতে চায়, ভাইয়ের চেহারা সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। সম্পদ যদিও দিয়ে দিবে, সাথে সাথে অধিকাংশ ক্ষেত্রে সম্পর্কটাও ছিন্ন করে ফেলবে। আগে যখন আসতো কত আদর সমাদর, আসার পরে বলতো গত বছর 5 দিন থাকছো, হবে না, এই বছর 10 দিন থাকতে হবে, যাওয়া যাবে না। কিন্তু সম্পদ ভাগ করে নিয়ে যাওয়ার পরে ঘরে ঢোকার আগেই জিজ্ঞেস করে, যাবা কোন সময়? বুঝেন নাই? ঘরে ঢোকার আগেই কি জিজ্ঞাসা করে, যাবা কোন সময়? তার মানে এই মানুষগুলো চায় যে সম্পদগুলো আমার কাছে থাকলেই ভালো হতো। আর কিছু মানুষ তো আছে এইরকম বোনদের, ফুফুদের, আত্মীয় স্বজনকে সম্পদ বঞ্চিত করে, এমন লোকের সংখ্যা এই সমাজে কম নয়, অনেক আছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এটা তো বান্দার হক সম্পৃক্ত বিষয়। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, সে যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের অভাব ছিল না, নামাজ রোজার অভাব ছিল না, হজ যাকাতের অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় বান্দার হক নষ্ট করত। ওই ব্যক্তি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেক নিয়ে উপস্থিত আল্লাহর সামনে চিন্তা করবে যে আজকে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়। কিন্তু আল্লাহ তাআলার অনুমতি না পাওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে দুনিয়ায় সে যাদের হক নষ্ট করেছিল তারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। দুনিয়াতে অনেক মাজলুম আছে যারা দুনিয়াতে ন্যায় বিচার পায় নাই। আর মাজলুম যখন ন্যায় বিচার পায় না, সর্বশেষ এই বিচার সে যার কাছে দেয় তিনি কে? গভীর রাতে বলে, আল্লাহ দুনিয়ায় বিচার পাইলাম না, আল্লাহ তুমি ন্যায় বিচার করো। মাজলুমের এই কথাটা খুব কঠিন। নবীজি বলেন, আল্লাহ তাআলা মাজলুমের বদদোয়াকে ফিরাইয়া দেয় না। তোমরা মাজলুমের বদদোয়া ভয় করো, কারণ তার আর আল্লাহর মাঝে পর্দা নাই। দোয়া করে তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। এজন্য দুনিয়ায় যারা মাজলুম, যাদের হক নষ্ট করা হয়েছে, দুনিয়ায় যদি ন্যায় বিচার না পেয়ে থাকে, কিয়ামতে আল্লাহ ন্যায় বিচার দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফ তথা ন্যায় বিচারের আদালত কায়েম করব। এমন বিচারালয়, এমন আদালত, ফালা তুযলামু নাফসুন শাইআ, যে কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, কারো প্রতি অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় কোনো সরিষা দানা পরিমাণ আমল করে থাকে, আমলটা ভালো হোক আর মন্দ হোক, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমল সহ তাকে হাজির করা হবে। শুধু তাই না, হিসাব নেওয়া হবে। এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কেমনে নিবেন? আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। ওই দিনের ওই বিচারালয়ে যখন বিচার দেওয়া হবে, আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করবে, এই কাম করছিলানি? ওর সম্পদ বা যাই জমি জাতি এগুলো দখল দিছিলানি? ওই দিন তো আর মিথ্যা কথা বলতে পারবে না।
সে তখন স্বীকার করবে, হ্যাঁ এটা আমি করছিলাম। এবার একের পর এক অভিযোগকারী আসবে, আর ওকে বলা হবে হক আদায় করো। ও বলবে আল্লাহ এটা তো দুনিয়া না, দুনিয়া হলে তার সম্পদটাকে দিয়ে দিতাম, টাকা পয়সা দিয়ে দিতাম, এখন কোথার থেকে দিব। বাদী বলবে আল্লাহ দুনিয়া না, দুনিয়ায় আমার টাকা নিছিল, এখন টাকা লাগবে না। দুনিয়ায় আমার জমি নিছিল, এখন জমি লাগবে না। আমার এখন যেটা লাগবে সেটা দিয়েই ঋণ শোধ করে দেখ। ওর যে সওয়াব আছে ওই সওয়াব থেকে, নেকি থেকে আমার হক আদায় করে দিই। এইবার লোকটা নেকি দিয়ে দিয়ে হক আদায় করতে থাকবে। এক সময় হক আদায় করতে করতে তার সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারী এখনো আছে। লোকটা আল্লাহর কাছে বলবে আল্লাহ সব সওয়াব তো দিয়ে দেওয়া হয়ে গেল, এখন তো আর সওয়াব নাই। এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ সওয়াব নাই, তাতে কি, আমাদের গুনাহ নিয়ে আমাদের হক সে আদায় করে দিই। এইবার ওই লোকটা মানুষের গুনাহ নেওয়া লাগবে দুনিয়ায় তাদের হক নষ্ট করার কারণ। পাহাড় পরিমাণ গুনার মালিক এবার হয়ে যাবে সে। একটু চিন্তা করে দেখেন, কোনো আমলের অভাব ছিল না, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে তার সব আমলগুলো বাতিল হয়েছে। পাহাড় পরিমাণ নেকি পাহাড় পরিমাণ গুনায় পরিণত হয়ে গেছে। এজন্য দুনিয়া থেকে এমন ভাবে যাওয়া দরকার যে আমার আপনার কাছে কেউ যেন হক প্রাপ্য না থাকে, ঠিক কিনা বলে? নবীজি জীবনের অন্তিম সময় সাহাবায়ে কেরামের সামনে কি বলছেন, যখন বুঝতে পেরেছেন যে মিশন নিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন সেটা শেষের দিকে, তখন তিনি উপস্থিত সবাইকে বলছেন যে আমার কাছে যদি কেউ কোনো হক প্রাপ্য থাকো চেয়ে নাও, তাহলে আমরাও এইরকম এক জীবন গঠন করব। আমি যখন দুনিয়া থেকে যাব, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন অথবা কেউ যেন আমার কাছে কোনো হক প্রাপ্য না থাকে, তাহলে এই হক আদায় করতে হবে আখিরাতে, তবে সেটা নেকি দিয়ে অথবা গুনাহ নিয়ে। 4 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, পরিপূর্ণ মালের মহব্বত। হাদিসের মধ্যে আসছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত হলো সকল গুনাহের মূল। মালের মহব্বত এটা গুনাহের অন্যতম কারণ। যাদের মধ্যে মালের মহব্বত ঢুকে যায়, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এই মালের মহব্বত যখন ঢুকে যায় তখন সে যাচাই বাছাই করে না কোনটা ভালো কোনটা মন্দ। ওই যে আমরা ছোটবেলায় কবিতা পড়েছি, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অগ্নি দইরা গাপুস গুপুস খাই। যখন কারো মালের মহব্বত হয়ে যায় সে যাচাই বাছাই করে না কোনটা হালাল আর কোনটা হারাম, ওই রকম যা পায় সেটাকেই গাপুস গুপুস করে খায়। কত ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছে। একজন কাফেরও খুঁজে পাবেন না যার নাম ফেরাউন, যার নাম নমরুদ। মুসলমানদের কথা বাদ দেন, কাফেরদের মধ্যে এরকম 2-4 জন নামওয়ালা লোক পাইছেননি? এত ক্ষমতা, কিন্তু তারা এতটা ঘৃণিত যে কাফেররাও ওদের নামের সাথে নাম মিলাইয়া রাখে না। সেজন্য আল্লাহ তাআলা সম্পদ দিলেই ভালোবাসেন, বিষয়টা এমন নয়। আবার টাকা পয়সা ধন দৌলত সম্পদ নাই, অভাব দরিদ্রতা, এই জন্য আল্লাহ তাআলা ভালোবাসেন না, বিষয়টাও আবার এমন নয়। এগুলো আল্লাহ তাআলা দেন কেন? আল্লাহ দেনও পরীক্ষা করার জন্য, আবার এগুলো থেকে আল্লাহ তাআলা বঞ্চিত রাখেন, এটাও পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা সেই কথা বলেন, আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্পদ দেয়, রিজিকের মধ্যে প্রশস্ততা দেয়, তাকে সম্মানিত করে, তাকে অনেক সম্পদ দেয়, এক কথা তার রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়। ফাআকরামাহু ওয়া না'আমা, সম্মানিত করে
অজস্র নেয়ামত তাকে দান করে, তখন ওই মানুষের কাছে বলতে থাকে ফায়াকুলু রব্বি আকরামান, যে আমার রব আমাকে সম্মানিত করেছে। এইরকম বেনামাজি আছে, নামাজ পড়ে না কিন্তু নামাজিরে তিরস্কার করে বলে নামাজ পড়ে লাভ কি, কি হইছে, কপালে দাগ ফালায়া দিলা, হাঁটুতে পায়ে দাগ হয়ে গেছে, এখনো 3 বেলা পেট পুরে খাইতে পারো না, আর দেখো নামাজ কালাম পড়ি না, তাই আল্লাহ কত ভালোবাসে। ও মনে করে আল্লাহ তাআলা ওকে ভালোবেসে দিয়েছে। আসলে আল্লাহ বলেন কি, যে দিয়েছি পরীক্ষা করার জন্য, আর ও মনে করতেছে ওরে মনে হয় ভালোবেসে দিছি। এটা তাহলে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা নেন। এরপর আল্লাহ তাআলা আবার বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রব্বি আহানান। আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা করার জন্য তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়, অভাব দরিদ্রতার মধ্যে যখন তাকে পতিত করে, সে তখন বলতে থাকে ফায়াকুলু রব্বি আহানা, যে আমার রব আমাকে অসম্মানিত করেছে। প্রথম বিষয়টা মূলত সে দাবি করে যে সম্পদ সম্মান আমি পাওয়ার উপযুক্ত ছিলাম, পরিশ্রম করেছে, আমার মেধা শ্রমের কারণে এটা আমি পাইছি, আল্লাহ আমারে দিছে, পরীক্ষা মনে করেন। আবার যখন তার কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সম্পদ ছিনিয়ে নিয়ে যায়, কোরআন শরীফটা একটা উঁচু জায়গায় রাখলে সুন্দর হয়, আবার আল্লাহ তাআলা যখন তার কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য সম্পদ ছিনিয়ে নেয়, সে তখন কি মনোভাব থাকে তার? মুফাসসিরিনে কেরাম বলেন, সে কেমন যেন বলে যে আমি সম্পদের সম্মানের উপযুক্ত ছিলাম, কিন্তু আমাকে আমার রব এগুলো থেকে বঞ্চিত করেছে। অনেক মানুষ আছে দেখবেন নির্বাচনে দাঁড়াইছে, অল্প কয়েক ভোটের কারণে হইতে পারে না, মানুষের কাছে বলে হইয়া গেছিলাম মানে, কিন্তু আল্লাহ হইতে দিল না, এইরকম বলে কি বলে না? বলে। তার মানে সে তার রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে আল্লাহ তাআলাকে দোষারোপ করে। এখন বলেন তো, আমাকে আপনাকে কেউ যদি বিনা কারণে কোনো বিষয়ে দোষারোপ করে, আমি আপনি যত দুর্বল হই না কেন, তার এই মিথ্যা অপবাদের জবাব আমি আপনি দিব কি দিব না? কেউ যদি আমার আপনার ব্যাপারে এমন কিছুর ব্যাপারে দোষারোপ করে যার সাথে আমার সম্পৃক্ততা নাই, এই রকম বিষয়ে যদি কেউ আমাকে দোষ দেয়, আমি যত দুর্বল হই না কেন আমি প্রতিবাদ করব যে না, এই বিষয়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। যখন তারা বলে আমি সম্পদ সম্মানের উপযুক্ত, কিন্তু আমার রব আমাকে এইগুলা থেকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদের এই কথার জবাবে আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনোই নয়। তার মানে তোমরা যেই ভ্রান্ত দাবি করতেছো যে তোমরা সম্পদ সম্মানের উপযুক্ত, কিন্তু আমি তোমাদেরকে এগুলা দেই নাই, বিষয়টা এমন নয়। বরং কোন কারণে রিজিক সংকীর্ণতার মুখোমুখি তোমরা হয়েছো, কোন কাজের কারণে তোমাদের সম্মান হানি হয়েছে, আল্লাহ তাআলা এইবার কারণগুলো বর্ণনা করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেই দোষ দিচ্ছ, এই দোষ অহেতুক, এই দোষ ভ্রান্ত। তোমরা সম্মানের উপযুক্ত, আর আমি সম্মান তোমাদের দেই নাই, সম্পদ তোমাদের দেই নাই, আমি অপমানিত করেছি, এমনটা কখনোই নয়। বরং কেন রিজিক সংকীর্ণতা? আল্লাহ তাআলা বলেন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মূলত রিজিক সংকীর্ণতার 4টি কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেন। কয়টা কারণ? জোরে বলেন না কয়টা? তার মানে বোঝা যাচ্ছে এই 4 কারণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা হয়তো তাকে রিজিক সংকীর্ণতায় পতিত করবে।
এখানে এমন কেউ আছেন সাউন্ডটা ক্লিয়ার করেন? আওয়াজ কিন্তু ক্লিয়ার না, সব জড়ানো আওয়াজ, ফেসফেসা আওয়াজ ক্লিয়ার না, কেমন জানি জড়াই গড়াই গেছে, আওয়াজ টন টন করবে। আর মনিটর এত বড় বক্স এদিকে দিতে হয় না, তাইলে এই জায়গায় নয়েজ হয়। বক্স বড় হলে এই কর্নারে এই অ্যাঙ্গেলে মুখ করে দিতে হয়, ওই কর্নারে এই অ্যাঙ্গেলে মুখ করে দিতে হয়, আর এইখানের মনিটর হইলে কাছে দিতে হয়, সেটিংই হয় নাই মাইক। তাহলে রিজিক সংকীর্ণতার কারণ আল্লাহ তাআলা বলতেছেন। আওয়াজ তো ছাড়েন, ভাষায় দেন, আওয়াজ একেবারে পুরো টন টন করে ভাষায় দিবেন, কথা বলতে যেন কষ্ট না হয়, আর ইজি ক্লিয়ার কথা যেন আসে। তাহলে এখানে কি কেউ আছেন যে চান যে রিজিক সংকীর্ণ হোক? কথা বুঝেন নাই মনে হয়। আমরা কি কেউ চাই যে এই জাগতিক জগতে, দুনিয়াতে আমরা কেউ রিজিক সংকীর্ণতার মুখোমুখি হই? কেউ চাই? আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রশস্ত রিজিক চাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ। আল্লাহ, আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। কিন্তু আল্লাহ তাআলা যেই কর্মগুলোর কথা উল্লেখ করলেন, ওই কাজগুলো, ওই ত্রুটিগুলো যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, তাহলে এই দুনিয়ায় সে রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়ে যায়। আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার কারণ বর্ণনা করতেছেন। রিভার বাসে এই তো বক্স চালাইতে হইলে ডিজিটাল মেশিন আনতে হবে, এগুলো মনে রাখবেন। বক্স কোনোদিন এইগুলো দিয়ে চলে না, সেজন্য সুন্দরভাবে সেটিং ফেটিং ঠিকমতো করতে হয়। এত সুন্দর মাহফিল আপনারা এরকম করছেন কেন? যার জন্য যেটা, এটা না দিয়ে দুইটা মাইক দুই কর্নারে দিতেন তাহলে আরো আওয়াজ সুন্দর হতো। এখন ওয়াজ মাঝে মধ্যেই নাদের উপর দেওয়া হয়, কিছু করার নাই। আয়োজক সবসময় চেষ্টা করে সর্বোচ্চ সুন্দর হোক, কিন্তু আয়োজক তো আর বুঝবে না। আয়োজক তো বুঝবে না যে আয়োজক বলবে সবচেয়ে ভালোটা নিয়ে আসবেন আপনি। এখন আয়োজক তো বলে দিচ্ছে ওনারা ওনাদেরটাই নিয়ে আসবে, এই হলো অভ্যাস। আর অনেক সময় সেটিং ভালো না হইলে আওয়াজ, ভালো মেশিন হইলেও ক্লিয়ার হয় না। 3-4 জায়গা থেকে আওয়াজ আসতেছে আমার কানে, শুধু বক্স আসবে, এই জায়গা থেকে পেছনের আওয়াজ পাচ্ছি, ওই দিকের একটা মাইকের আওয়াজ আসতেছে, এই জন্য মনে হচ্ছে যে আওয়াজটা জড়ায় যাচ্ছে, এরকম লাগতেছে আমার কাছে। তাআলা রিজিক সংকীর্ণতার কারণগুলো বলেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাদের ওই মিথ্যা অপবাদের জবাবে বলেন, কাল্লা, কখনোই নয়, যে তোমরা ইকো দিবেন না, ইকো দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে বলতেছো তোমরা সম্মান সম্পদের উপযুক্ত, আমি আল্লাহ তোমাদেরকে বঞ্চিত করেছি, এমনটা কখনোই নয়। বরং কি 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। 1 নম্বর কারণ, তোমরা ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীমকে সম্মান করার দ্বারা কি উদ্দেশ্য? অর্থাৎ তোমরা ইয়াতীমের হক আদায় করো না, ইয়াতীমের সাথে সদাচরণ করো না। এখন সম্মান তো তাকে করতে হয় যে বয়সে বড় হয়, তাকে সম্মান করতে হয়। কিন্তু বাস্তবতা হলো একটা ইয়াতীম তার ইয়াতীমের পরিচয় বহন করবে বালেগ হওয়া পর্যন্ত। তার মানে যেই নাবালেগের বাবা নাই, মা নাই, কেউ নাই, অথবা বাবা নাই, সে হলো ইয়াতীম। তাহলে ইয়াতীম তো ছোটই হয়, স্বাভাবিক বিষয়। তার মানে ইয়াতীমকে সম্মান করো না, এর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াতীমের সাথে সদাচরণ করো না, ইয়াতীমের হক তোমরা আদায় করো না। ইয়াতীমের হক আমাদের কাছে কি? 1 নাম্বার, ইয়াতীম প্রথমত 2 ধরনের হয়। কয় ধরনের? একটু জবাব দেন না, কয় ধরনের? 2 ধরনের। 1 ধরনের ইয়াতীম হলো ধনী ইয়াতীম, আর 1 ধরনের ইয়াতীম হলো গরিব ইয়াতীম। নিঃস্ব ইয়াতীম, মিসকিন ইয়াতীম, যার বাবা তার জন্য কোনো সম্পদ রেখে যায় নাই। আর ধনী ইয়াতীম, বাবা মারা গেছে কিন্তু উত্তরাধিকার হিসাবে অঢেল সম্পদের মালিক সে। প্রথম বিষয় হলো ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, উভয় ইয়াতীমের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে দুইজনের সাথে। যার বাবা নাই কিন্তু সম্পদ আছে, ইয়াতীম, তার সাথে যদি খারাপ আচরণ করা হয়, ওই ইয়াতীমের অন্তরে ব্যথা আসবে। আরে
আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাইলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না, আমাকে কেউ ধমক দিত না, আমাকে কেউ কষ্ট দিত না। আর গরিব ইয়াতীম, তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, সে দুইটা জিনিস চিন্তা করবে, আরে যদি আমার বাপ থাকতো আর যদি আমার সম্পদ থাকতো, তাহলে সমাজের মানুষ আমার সাথে কখনো খারাপ আচরণ করতো না। এক কথায়, আমাদের আচরণের মাধ্যমে যেন কোনো ইয়াতীম কষ্ট না পায়, সে ধনী হোক আর দরিদ্র হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে, আপনি আমাকে আমল শিখায় দেন, যে আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে। একজন সাহাবী এসে বলতেছে, আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে, আমল শিখায় দেন, যে আমলে দিলটা নরম হবে। চিন্তা করেন, নবীজির সময়ের মানুষ, নবীজিকে দেখা মানুষ বলতেছে হৃদয় কঠোর হয়ে গেছে। আপনি আমি যদি এই জামানার দিকে খেয়াল করি, আমাদের হৃদয়টা এতটা কঠোর হয়েছে, আমার মনে হয় অনেকের হৃদয়ের কঠোরতা এত যে পাথর চূর্ণ বিচূর্ণ করে ফেলা যাবে, কিন্তু তার হৃদয়টাকে কোমল নরম করা যাবে না। এত কঠোরতা তার হৃদয়ের মধ্যে। এই জন্যই তো সামান্য বিষয় নিয়ে মানুষ মানুষকে মেরে ফেলে, মানুষ মানুষকে হত্যা করে ফেলে। 1 টাকা 2 টাকা পাওনা চাইছে, মেরে ফেলতেছে। ওই জামানার মানুষ নবীজির কাছে এসে বলে, একটু আমল শিখায় দেন, কি করলে আমার কঠোর দিলটা নরম হবে? নবীজি বলেন, আমসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনকে খানা খাওয়াও, তোমার দিলটা আল্লাহ তাআলা নরম বানায় দিবে। তাহলে ইয়াতীমের মাথায় হাত বুলায় দিলে আল্লাহ তাআলা কঠিন দিলকে নরম বানায়, কঠিন দিল নরম বানায়। আর যদি কারো দিল নরম না হয়, তাহলে তার কাছে মানুষ আসে না, ভিড়ে না। তার কাছে মানুষ আসে না, ভিড়ে না, এটা স্বাভাবিক বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন মানুষ এত ভিড়ত? কারণগুলোর মধ্যে একটা কারণ হলো, আমার আপনার রব নবীর প্রতি দয়া কইরা নবীর দিলটাকে নরম বানায় দিছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, দয়া কইরা আপনার রব আপনার দিলটারে নরম বানায় দিছে। আপনি যদি কঠোর স্বভাবের, রুক্ষ স্বভাবের হইতেন, আপনার হৃদয়ে যদি কোমলতা না থাকতো, লানফাদ্দু মিন হাওলিক, তাইলে এরা আপনার পাশ থেকে সরে যাইতো, কাছে ঘেসতো না, কাছে আসতো না। আপনার দিল নরম, এই জন্য এরা আপনার কাছে একটু আসে। এরা তো অনেক সময় আদব বুঝে না, এদের দ্বারা অনেক উল্টাপাল্টা হয়ে যায়। সুতরাং আপনি রাগ হইয়েন না, ফাফু আনহুম মুস্তাগফির লাহুম। আপনার সাথে তারা যদি কোনো অন্যায় আচরণ কইরাই ফেলে, আপনি তো মাফ করবেনই করবেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমাও চাইবে। এজন্য স্বাভাবিকভাবে কোমল হৃদয়ের মানুষের কাছে আসে বেশি মানুষ। তা নবীজির কাছে আয়েশা বলল, কি করলে দিল নরম হবে? নবীজি বলেন, ইয়াতীমের মাথায় হাত বুলাও, মিসকিনদের খানা খাওয়াও। তাহলে 1 নাম্বার ইয়াতীমের হক হলো ইয়াতীমের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। ইয়াতীমের সাথে কঠোর আচরণ করা, এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে না। কারণ ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা, এটা হলো আবু জেহেলের খাসলাত। আর ইয়াতীমের সাথে সদাচরণ করা, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আবু জেহেল কি করত? ইয়াতীমদের হক মাইরা খাইত। আবু জেহেলের বদ অভ্যাসগুলোর মধ্যে একটা বদ অভ্যাস ছিল যে যখন কোনো সম্পদশালী ব্যক্তি, মুসলিমের উপরে আর মুসলমানের হক আছে, দাওয়াত দিলে দাওয়াত কবুল করে। এখন দাওয়াত দিয়া যদি সে এই উদ্দেশ্যেই করে যে এইখানে দাওয়াত দিয়া খাওয়াইয়া টেবিল পাইতে টাকা নিবে,
তাহলে এই দাওয়াতে যদি না যায় তার কোনো হবে না। কারণ আসলে কি এটা কি দাওয়াতি না ডাকাতি? জোরে বলেন তো। ডিজিটাল ডাকাতি কত ধরনের আছে, এগুলো বলতে গেলে অন্যদিকে চলে যাইতে হবে। আপনি যাকেই খাওয়ান, দরিদ্র হোক, গরিব হোক, অসহায় হোক, ধনী হোক, খাওয়াবো কার জন্য? অনেকে প্রতিবেশীরে খাওয়ায়, গরিব মানুষ খাওয়াইয়া আবার আশা করে যে ওর দ্বারা আমি যেন এই উপকারগুলো পাই। অনেকে আবার চিন্তা করে যে খাওয়াইলাম, এই তোরে কালকে খাওয়াইলাম, এই কাজটা করতে বললাম, তুই করলি না। এরকম বলার লোক আছে না নাই? তার মানে আপনি খাওয়াইছেন স্বার্থের জন্য। কোনো খাওয়ানো যদি স্বার্থের জন্য খাওয়ানো হয়, কোনো প্রতিদান নাই। খাওয়াইতে হবে কার জন্য? আল্লাহ তাআলা সেই জন্য বলেন খাওয়ানো দরকার আল্লাহর জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ছেলের ওলিমায় দাওয়াত দিয়েছেন, নিয়ে আসছে, টাকা দিতে চায়। আপনি বলেন নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, খাওয়াইছি কার জন্য? যেহেতু আল্লাহর জন্য খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, খাওয়ানোর প্রতিদান বিনিময় তো চাই না। ওয়ালা শুকুরা, খেয়ে আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না, আমার কৃতজ্ঞতাও প্রকাশ করা লাগবে না, কারণ আমি খাওয়াইছি একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি আল্লাহর জন্য খানা খাওয়ানো হয়, যাকেই খাওয়ানো হোক, ফজিলত আছে। তাহলে দেখেন সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। যার খাবারের প্রয়োজন নাই তাকেও যদি আল্লাহর জন্য খাওয়ানো হয়, ফজিলত। বলেন তো, যার খাবার প্রয়োজন তাকে যদি খাওয়ানো হয়, সওয়াব বেশি না কম? মিসকিনের খাবার প্রয়োজন, সে তো নিঃস্ব, খাবার নাই, দুস্থ মানুষ, খাবার নাই, তাহলে তাকে খাওয়াইলে ফজিলত 2 গুণ। 1 নাম্বার ক্ষুধার্তকে খানা খাওয়ানোর সওয়াব, 2 নাম্বার অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটানোর সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান যদি অপর মুসলমানের কোনো প্রয়োজন মিটায় দেয় এই দুনিয়াতে, তাইলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে মিসকিনকে খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। আমার আপনার কাছে আসছে, আমার আপনার কাছে খাবার খাওয়ানোর কিছু নাই, টাকা নাই। আপনি আপনার বন্ধুকে বলেন যে একটা রুটি আর কলা কিনা দাও 10 টাকা 20 টাকা দিয়া। এই যে আপনি তাকে উৎসাহ প্রদান করলেন, দাফন কাফন সমস্ত কিছুর ব্যবস্থা করবে। এরপরে বাবার যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করবে। এরপরে যদি বাবার কোনো ওসিয়ত থাকে সম্পদের ব্যাপারে, যেই ওসিয়তের পরিমাণ হলো তার সমুদয় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ। ওসিয়তটা যেই সম্পদ রেখে গেছে সেই সম্পদের 3 ভাগের 1 ভাগের সমপরিমাণ, বেশি হইলে দরকার নেই। যদি ওই পরিমাণ হয় 3 ভাগের 1 ভাগ পরিমাণ, তাহলে এই ওসিয়ত পূরণ করতে হবে। এরপরে বাকি সম্পদ পিতার ওয়ারিশ যারা আছে তার কাছে যারা সম্পদ পাবে, এই মানুষগুলোর মধ্যে যথাযথ হক খেয়াল রেখে সম্পদ বন্টন করে দিতে হবে। এটাই তো নিয়ম, নাকি? অনেক সময় আমরা অনেক ভাই আছি, এই সম্পদ বন্টনের ক্ষেত্রে গড়িমসি করি, ইচ্ছা করে দেরি করে না। কারণ চিন্তা করে ভাগ করলেই তো কমে গেল না, ঠিক না? বছরে 2 বার বোন ভাগনা ভাগ্নি বেড়াতে আসে, কত আদর যত্ন মোহাব্বত ভালোবাসা। আসে 2-4-10 দিন থাকে, আবার ব্যাগ ভরে আম দিয়া দেয়, কাঁঠাল দিয়া দেয়, বলে আগামী বছর আবার আইসো। এভাবে 15 বছর পার হয়ে গেছে। বোনরা নিজেদের সম্পদ কখনো ভাইদের কাছে চায় নাই। মানুষের জীবন সব সময় একরকম যায় না। এইবার 2 বোন এসে ভাইকে বলতেছে, ভাই 15 বছর গাছের ফল, পুকুরের মাছ, জমির ফসল, ডাব, নারকেল, কাঁঠাল সব আপনি খাইছেন, কোনো আপত্তি নেই। এখন আমাদেরকে আমাদের হকগুলো বুঝাইয়া দেন। আর যদি আপনি রাখতে চান, ন্যায্য মূল্য পরিশোধ করে দেন। অধিকাংশ ক্ষেত্রে বিষয়টা এমন হবে, বোনরা যদি এসে তাদের হক ভাইয়ের কাছ থেকে বুঝে নিতে চায়, ভাইয়ের চেহারা সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। সম্পদ যদিও দিয়ে দিবে, সাথে সাথে অধিকাংশ ক্ষেত্রে সম্পর্কটাও ছিন্ন করে ফেলবে। আগে যখন আসতো কত আদর সমাদর,
আসার পরে বলতো গত বছর 5 দিন থাকছো, হবে না, এই বছর 10 দিন থাকতে হবে, যাওয়া যাবে না। কিন্তু সম্পদ ভাগ করে নিয়ে যাওয়ার পরে ঘরে ঢোকার আগেই জিজ্ঞেস করে যাবা কোন সময়, বুঝেন নাই? ঘরে ঢোকার আগেই কি জিজ্ঞাসা করে যাবা কোন সময়? তার মানে এই মানুষগুলো চায় যে সম্পদগুলো আমার কাছে থাকলেই ভালো হতো। আর কিছু মানুষ তো আছে এইরকম বোনদের, ফুফুদের, আত্মীয় স্বজনকে সম্পদ বঞ্চিত করে, এমন লোকের সংখ্যা এই সমাজে কম নয়, অনেক আছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এটা তো বান্দার হক সম্পৃক্ত বিষয়। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, সে যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের অভাব ছিল না, নামাজ রোজার অভাব ছিল না, হজ যাকাতের অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় বান্দার হক নষ্ট করত। ওই ব্যক্তি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেক নিয়ে উপস্থিত আল্লাহর সামনে চিন্তা করবে যে আজকে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়। কিন্তু আল্লাহ তাআলার অনুমতি না পাওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে দুনিয়ায় সে যাদের হক নষ্ট করেছিল তারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। দুনিয়াতে অনেক মাজলুম আছে যারা দুনিয়াতে ন্যায় বিচার পায় নাই, আর মাজলুম যখন ন্যায় বিচার পায় না, সর্বশেষ এই বিচার সে যার কাছে দেয় তিনি কে? গভীর রাতে বলে আল্লাহ দুনিয়ায় বিচার পাইলাম না, আল্লাহ তুমি ন্যায় বিচার করো। মাজলুমের এই কথাটা খুব কঠিন। নবীজি বলেন আল্লাহ তাআলা মাজলুমের বদদোয়াকে ফিরাইয়া দেয় না। তোমরা মাজলুমের বদদোয়া ভয় করো, কারণ তার আর আল্লাহর মাঝে পর্দা নাই। দোয়া করে তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। এজন্য দুনিয়ায় যারা মাজলুম, যাদের হক নষ্ট করা হয়েছে, দুনিয়ায় যদি ন্যায় বিচার না পেয়ে থাকে, কিয়ামতে আল্লাহ ন্যায় বিচার দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ইনসাফ তথা ন্যায় বিচারের আদালত কায়েম করব। এমন বিচারালয়, এমন আদালত, ফালা তুযলামু নাফসুন শাইআ, যে কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, কারো প্রতি অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় কোনো সরিষা দানা পরিমাণ আমল করে থাকে, আমলটা ভালো হোক আর মন্দ হোক, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমল সহ তাকে হাজির করা হবে। শুধু তাই না, হিসাব নেওয়া হবে। এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কেমনে নিবেন? আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। ওই দিনের ওই বিচারালয়ে যখন বিচার দেওয়া হবে, আল্লাহ তাআলা এবার ওরে জিজ্ঞাসা করবে এই কাম করছিলানি, ওর সম্পদ বা যাই জমি জাতি এগুলো দখল দিছিলানি? ওই দিন তো আর মিথ্যা কথা বলতে পারবে না, সে তখন স্বীকার করবে হ্যাঁ এটা আমি করছিলাম। এবার একের পর এক অভিযোগকারী আসবে, আর ওকে বলা হবে হক আদায় করো। ও বলবে আল্লাহ এটা তো দুনিয়া না, দুনিয়া হলে তার সম্পদটাকে দিয়ে দিতাম, টাকা পয়সা দিয়ে দিতাম, এখন কোথার থেকে দিব? বাদী বলবে আল্লাহ দুনিয়া না, দুনিয়ায় আমার টাকা নিছিল, এখন টাকা লাগবে না, দুনিয়ায় আমার জমি নিছিল, এখন জমি লাগবে না, আমার এখন যেটা লাগবে সেটা দিয়েই ঋণ শোধ করে দেখ। ওর যে সওয়াব আছে ওই সওয়াব থেকে, নেকি থেকে আমার হক আদায় করে দিই। এইবার লোকটা নেকি দিয়ে দিয়ে হক আদায় করতে থাকবে। এক সময় হক আদায় করতে করতে তার সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারী এখনো আছে। লোকটা আল্লাহর কাছে বলবে আল্লাহ সব সওয়াব তো দিয়ে দেওয়া হয়ে গেল, এখন তো আর সওয়াব নাই। এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ সওয়াব নাই, তাতে কি, আমাদের গুনাহ নিয়ে আমাদের হক সে আদায় করে দিই। এইবার ওই লোকটা মানুষের গুনাহ নেওয়া লাগবে দুনিয়ায় তাদের হক নষ্ট করার কারণ।
পাহাড় পরিমাণ গুনার মালিক এবার হয়ে যাবে সে। একটু চিন্তা করে দেখেন, কোনো আমলের অভাব ছিল না, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে তার সব আমলগুলো বাতিল হয়েছে। পাহাড় পরিমাণ নেকি পাহাড় পরিমাণ গুনায় পরিণত হয়ে গেছে। এজন্য দুনিয়া থেকে এমন ভাবে যাওয়া দরকার যে আমার আপনার কাছে কেউ যেন হক প্রাপ্য না থাকে, ঠিক কিনা বলে? নবীজি জীবনের অন্তিম সময় সাহাবায়ে কেরামের সামনে কি বলছেন? যখন বুঝতে পেরেছেন যে মিশন নিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন সেটা শেষের দিকে, তখন তিনি উপস্থিত সবাইকে বলছেন যে আমার কাছে যদি কেউ কোনো হক প্রাপ্য থাকো চেয়ে নাও, তাহলে আমরাও এইরকম এক জীবন গঠন করব। আমি যখন দুনিয়া থেকে যাব, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন অথবা কেউ যেন আমার কাছে কোনো হক প্রাপ্য না থাকে, তাহলে এই হক আদায় করতে হবে আখিরাতে, তবে সেটা নেকি দিয়ে অথবা গুনাহ নিয়ে। 4 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, পরিপূর্ণ মালের মহব্বত। হাদিসের মধ্যে আসছে হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত হলো সকল গুনাহের মূল। মালের মহব্বত এটা গুনাহের অন্যতম কারণ। যাদের মধ্যে মালের মহব্বত ঢুকে যায়, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এই মালের মহব্বত যখন ঢুকে যায় তখন সে যাচাই বাছাই করে না কোনটা ভালো কোনটা মন্দ। ওই যে আমরা ছোটবেলায় কবিতা পড়েছি, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি দইরা গাপুস গুপুস খাই। যখন কারো মালের মহব্বত হয়ে যায়, সে যাচাই বাছাই করে না কোনটা হালাল আর কোনটা হারাম, ওই রকম যা পায় সেটাকেই গাপুস গুপুস করে খায়। আবার আরেকটা জিনিস দেখবেন, এ দুনিয়াতে যত পাপ হয় সব পাপের পেছনে দুনিয়ার মহব্বত, মালের মহব্বত সম্পৃক্ত থাকে। সমস্ত গুনার পেছনে দুনিয়ার মহব্বত আর মালের মহব্বতের জয়েন্ট থাকে। রাজনৈতিক হত্যাকাণ্ড, সুদ, ঘুষ, মিথ্যাচার, ওজনে কম দেওয়া সহ যত পাপ একটু খুঁজবেন পেছনে কি? মালের জন্য অথবা দুনিয়ার জন্য, ঠিক কিনা কন? এজন্য দুনিয়া এটা দরকার কতটুক বলে, নৌকা চলার জন্য তো পানি দরকার। এখন পানির উপর দিয়ে নৌকা চলবে, তাহলে তো নৌকা চলবে না। এখন ওই পানি যদি নৌকার মধ্যে ঢুকে, তাহলে নৌকা আর উপরে থাকবে না, ডুবে যাবে। দুনিয়ায় চলার জন্য সম্পদ দরকার, তবে দিনকে বাদ দিয়ে যদি কেউ দুনিয়া উপার্জন করতে যায়, তাহলে তার আমও যাবে, সালাও যাবে, ঠিক কিনা বলেন? এখন আসেন, এই যে 4 জিনিসের কথা আল্লাহ বললেন, যে তারা বলে যে আমরা সম্পদ সম্মানের উপযুক্ত, কিন্তু আমাদেরকে আল্লাহ রিজিক সংকীর্ণতায় ফেলাইয়া দিলেন, আমরা যোগ্য ছিলাম। আল্লাহ বলে না, তোমরা ইয়াতিমদের সাথে ভালো আচরণ করো না, তোমরা মিসকিনদেরকে খানা খাওয়াও না, তোমরা ওয়ারিসি সম্পদ সব নিজেরা ভক্ষণ করো, সাথে সাথে মালের মহব্বত তোমাদের বেশি, এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় রিজিক সংকীর্ণতায় ফেলাইয়া দিয়েছি। এখন বলেন, এই ত্রুটিগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা কি রাখবো না বাদ দিয়া দিব? কারা কারা বাদ দিব? হাত উঁচা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে মাদ্রাসা, এখানে 20 বছর আগেও নাকি মানুষ সন্ধ্যা লাগলেই চলতে ভয় পাইত। কত সুন্দর এক বাগান, কত সুন্দর এক পরিবেশ, অনেক ছাত্ররা পড়ালেখা করতেছে। এই মাদ্রাসার ছাত্ররা আসছে, প্রথম ছাত্র যিনি তিনিও দেখা করছে আইসা, ওনারা আসছে। এই যে এক সুন্দর জান্নাতি বাগান, এই বাগানের পরিচর্যা আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পরিচর্যা অনেক ভাবে হয়। আপনি ছাত্র দিয়ে পরিচর্যা করতে পারেন, ছাত্রর এক দায়িত্ব নিয়ে পরিচর্যা করতে পারেন। আল্লাহ আপনাকে দোয়া করার ক্ষমতা দিছে, দোয়া কইরা পরিচর্যা করতে পারেন। সাথে সাথে দোয়ার সাথে দাওয়াও দরকার। যেহেতু প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ দরকার হয়, আপনি কিছু অর্থ দিয়েও সহযোগিতা করতে পারেন, ঠিক কিনা বলেন? এজন্য এখন অনুরোধ, আমার পরে আমার প্রিয় ভাই আব্দুর রহমান জামি হাফিজাহুল্লাহ, মুহতামিম জামিয়া ইসলামিয়া ফয়জুল